কর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে প্রিপারেশন আছো। কারণ পরীক্ষা তোমাদের পুজো পরেই হবে, তাই এখন থেকে প্রিপারেশন, পরীক্ষা পুজো পরে হবে, তার আগে নোটিশ বেরিয়ে যাবে এবং তার আগে তোমাদের 2023-এর রেজাল্ট, তারপরে তোমার 24-এ যে প্রাইমারি পরীক্ষা সেটা হবে। তাই যারা এখনো ঠিকঠাক প্রিপারেশন, ভালো প্রিপারেশন নাও। আমি যে তোমাদের পুরো সিডিপি যে পুরো সিরিজটা, আমাদের ইউনিট 2 চলছে আর ইউনিট 3 আছে, তিনটা ইউনিটে ভাগ আছে। আমার ইউনিট 1টা পুরো কমপ্লিট হয়েছে, ইউনিট 2টা চলছে, বিটা চলছে এবং ইউনিট বি এর টপিকগুলো চলছে ইনক্লুসিভ এডিশন। আমরা পুরো সিরিজ কমপ্লিট করবো, তারপরে এমসি করবো। আশা করি তোমরা এখান থেকে দেখলে কন্টিনিউ আমার সিরিজ ভিডিও দেখো, আশা করি সিডিপি আটকাবে না, ভালো নাম্বারই পাবে, ঠিক আছে। এবারে আমি তোমাদের বিভাগ সাথে কোশ্চেনগুলো করাবো যাতে তোমরা আরো এক্সপার্ট হয়ে যাও। তা শুরু করা যাক আজকে ভিডিও। আজকে আমরা বলবো ক্যালকুলিয়া বা গাণিতিক অক্ষমতা। আগের দিন আমরা হচ্ছে ডিসগ্রাফিয়া, যেটা পঠনগত, আমরা ডিসলেক্সিয়া পড়েছিলাম, যেটা পঠনগত অক্ষমতা। আজকে পড়বো আমরা ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, গাণিতিক অক্ষমতা। তা শুরু করা যাক প্রথমে। আর ওই সিলেবাসে আমাদের দ্বিতীয় দ্বিতীয় ইউনিট বির দ্বিতীয় টপিকটা 2 নম্বরটা চলছে, যেখানে আমরা আগের দিন ডিসগ্রাফিয়াটা পড়ে নিচ্ছি, আজকে পর ডিসলেক্সিয়া পড়েছি, আজকে আমরা ডিসক্যালকুলিয়া পড়ি, ঠিক আছে, পড়াশোনা করতেছি। তারপরে ডিসগ্রাফিয়াটা আমরা করবো। তা আমরা পুরোটাই কমপ্লিট, বলছি এখানে 5 আমার কোশ্চেন আসবে, পুরোটা আমরা কমপ্লিট করবো। আমাদের এটা পুরো এটা কমপ্লিট হয়ে গেছে, এই 2 নম্বর চলছে। কি বলছে? গাণিতিক অক্ষমতা ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া হলো এক ধরনের শিক্ষণ অক্ষমতা। এটা শিক্ষণ প্রক্রিয়া যা শিক্ষার্থী গাণিতিক দক্ষতাকে, যা গাণিতিক দক্ষতার সাথে সম্পর্কিত। আগে যে আমরা ডিসলেক্সিয়া কি বলছিলাম, পঠনগত সমস্যা। এটা আজকে যে ডিসক্যালকুলিয়া দেখো, এটা হলো তোমার গাণিতিক সমস্যা। মানে ক্যালকুলিয়া মানে ক্যালকুলেট করে, মানে যোগ বিয়োগ, ক্যালকুলেট মানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে যা এই সময় দেওয়া, মানে গাণিতিক এই যে গুণ ভাগ করতে যা সেটা ক্যালকুলিয়া, এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। গাণিতিক হিসাবে গাণিতিক হিসেব ও চিন্তা ভাবনার ক্ষেত্রে জীবনের দীর্ঘ সময়ব্যাপী যে বিশৃঙ্খলা শিক্ষার্থীর মধ্যে দেখা যায় তাকে এবার ডিসক্যালকুলিয়া বলে। কি হচ্ছে? তোমার গাণিতিক ক্ষেত্রে, তোমার গাণিতিক ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে, মানে গাণিতিক করা, তাকে সহজে বোঝা এবং ব্যবহার করে থাকে, সেগুলো যার সমস্যা দীর্ঘস্থায়ী যে সমস্যা দেখা যায় তাকে বলা হয়, তাকে ডিসক্যালকুলিয়া বলে। কারণ এই ডিসক্যালকুলিয়ার কারণ হলো কি, ভাষাগত সমস্যা থাকলে ডিসক্যালকুলিয়া দেখা যায়। ভাষাগত সমস্যা থাকে, সেটি হড়বড় করে বলে দেয়, তাহলে কি তাকে অঙ্কগত সমস্যা হবে। ঘটনা এবং তথ্য মনে রাখতে না পারলে, সঠিকভাবে পর্যায়ক্রম সাজাতে পারে না, সাজাতে না পারলে, যে ঘটনা যে মনে রাখা এবং পর্যায় করতে না পারলেও ডিসকালসে দেখা যায়। গাণিতিক ভিত প্রথম থেকে দুর্বল থাকলে, গাণিতিক ভিত্তি প্রথম থেকে দুর্বল থাকে, তবে তুই পারবে না। 4 বলছে গাণিতিক মূলনীতিগুলি প্রয়োগ করে, মূলনীতিগুলি প্রয়োগের অক্ষমতা, দৃশ্য স্থানের মধ্যে সম্পর্ক স্থানের দুর্বলতা। মানে কি, যদি গাণিতিক যে মূলনীতি বা সূত্রগুলি যদি মনে থাকে, বা তার যে তুমি যে অঙ্ক করতে তার যদি আগে নিয়ম না জানো, তাহলে পারবে না। 5 উপযুক্ত শব্দ চয়নের অভাব, শব্দের অপরিচ্ছন্নতা এবং গণিতের বিভিন্ন ধাপগুলি সম্পর্কে উপযুক্ত শব্দ চয়ন অভাব থাকে এবং শব্দের অপরিচ্ছন্নতা এবং গণিতের বিভিন্ন ধাপগুলো সেখানে না থাকলে পারে না। প্রথমে 6 হলো প্রথম থেকে গণিতিক সম্পর্কে ভিতর, প্রথম থেকে যে গণিতিক সম্পর্কে ভিতর তাহলে এটা ডিসকালসে দেখা যায়। একটা সম্পর্ক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি আছে? লেখাপড়া বলার খুব ভালো, লেখাপড়া বা বলার খুব ভালো, কিন্তু কিন্তু গণনা বা গণিতের সমস্যা দক্ষতা খুব ধীরে দক্ষতা খুব ধীর। মানে যে লেখাপড়া যারা দেখো, এই যে সমস্যাটা খুব ধীরে দেখা যায়, কিন্তু যেহেতু লেখাপড়া ভালো এটা ভালো, কিন্তু গণিতের সমস্যা খুব ধীরে ধীরে দেখা যায়। দিয়ে হলো লিখিত শব্দের ভাষা স্মৃতি, কখনো বড় সংখ্যা কোনটি পর্যায়ক্রম সংখ্যা রাখার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। মানে লিখিত যে শব্দ লেখলো তার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সিরিজ করা, এগুলো তার পক্ষে সমস্যা দেখা যায় গণিতের ক্ষেত্রে, ডিসক্যালকুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে। গাণিতিক সাধারণ গণিতের সাধারণ ধারণা ভালো, কিন্তু সক্রিয় পরিণত এদের কি থাকে, এদের গাণিতে, এদের কি এরা লিখতে ভালো পারে, শব্দস্থিতি ভালো, এদের গাণিতের সাধারণ ধারণা সেটা ভালো থাকে, কিন্তু কোন বিশেষ পরিগণনা বা দক্ষতা ভালো এদের হতাশ হয়ে পড়ে। মানে এরা উন্নত নর্মালি অঙ্ক পারতে পারে, অনেকে আছে যা উন্নত অঙ্ক পারে, কিন্তু অনেক জনের যে বড় ধরনের অঙ্ক হলে সেটা সে ঘাবড়ে যায়। তারা সময় সংক্রান্ত পর্যবেক্ষণ ধারণা এবং কোনো নির্ধারিত কার্যকারিতা সম্পদের জন্য যতটুকু সময় লাগে তা অনুমান করার ব্যর্থতা। মানে একটা কোনো কাজকে আমি যোগ করছি, 3+2 করছি, আর আমার কত সময়, 2 সেকেন্ড সময় লাগবে, বা আমি যে ছোট 5 মিনিট ম্যাক্সিমাম, কিন্তু দেখা যাচ্ছে যে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছে না কি 5 না 2 না কি, তার মানে কি গাণিতিক সমস্যা, কিভাবে করবে সেটা দেখা যায়। মনে হিসাব করার ক্ষমতা, যারা এই গাণিতিক অবস্থা মনে হিসাব করতেই পারবে না, কেন তাদের একটা অক্ষমতা দেখা যায়, কারণ তাদের ভয় খেয়ে যায়। মুদিখানা খরচ অথবা অবকাশের দিনগুলিতে মনে রাখা কোনো সমস্যা। যে মুদিখানার খরচ অথবা অবকাশের দিনগুলি, মানে যে মুদিখানা কত দোকানে গেছে, কত টাকায় কি আলু পেঁয়াজ তেল কত নিচ্ছে, বা অবকাশের দিনগুলি, মানে যে পাঁচই আগে যে অবশ্যই কি দিন কাটে সেগুলো মনে রাখতে পারে না। দাবা ভিডিও গেম ইত্যাদি বাধ্যতামূলক সমস্যা দেখা যায়। বোধ ক্ষমতা মানে এরা বুঝতেই পারে না, দাবা ছক খেলা বা ব্রিজ খেলা বুঝতেই পারে না। অঙ্কে যে লেসার দিয়ে লেস দেন গ্রেট দেন, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি গাণিতিক সঙ্গে লেখা সব বানানের সঙ্গত অনেক ভুল দেখা যায়। শিক্ষক কি ভূমিকা করবে? শিক্ষকের ফাংশন কি? শিক্ষক এই ধরনের দুর্বল থেকে আগে প্রথম অনুসন্ধান করবে, সাহায্য করবে। কাগজ কলমে জটিলভাবে
ধারণা বিন্যাস যা না ঘটে চিত্র লেখার মাধ্যমে কতগুলো কাগজ কলমে না মধ্যে একটা চিত্র ব্যবহারের মাধ্যমে করতে বলেছে। এবং কথা আগে শিশুদের চিন্তা করতে পারবে এবং তাকে যে জটিল ভাবে না বুঝে সহজ ভাবে চিত্র মাধ্যমে বলছে। তিনি শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে নির্দিষ্ট ধারণা ব্যবহারিক প্রয়োগ করে বিষয়গুলি সহজে করতে হবে। শ্রেণীকক্ষের ভিতরে হতে পারে বা শ্রেণীকক্ষের বাইরে কোনো একটা ধারণা তাকে দিতে হবে, বুঝাতে হবে। শুধু যে শ্রেণীকক্ষের ভিতরে হবে এমন না, তাহলে তাকে শ্রেণীকক্ষের বাইরে যে জিনিসটাকে বুঝাতে হবে বাস্তবের সঙ্গে প্রয়োগ করে। চারে কি বলছে, গাণিতিক সমস্যার সমাধানের জন্য ধারাপাত বা গুণ টেবিল ব্যবহার না করে বিভিন্ন ধরনের প্রয়োগ পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই তার কথা হচ্ছে যে গাণিতিক অসম্ভব, এই গাণিতিক ডিসলেক্সিয়া যা ডিসক্যালকুলিয়া, সে গাণিতিক পাহাড়ে তো মনে রাখতে পারে না, তাকে তাকে বিভিন্ন অন্যভাবে অন্য যে কোনো পথে তাকে যে মূর্ত ধারণা যেটা হাত দিয়ে টাচ করে করা যায়, সেগুলোর মাধ্যমে করাতে হবে। পাঁচে গাণিতিক সমস্যা সমাধান কাজ করার জন্য নিয়মিত অনুশীলনী উৎসাহ করতে হবে। গাণিতিক কাজগুলি সমস্যার সমাধান করতে উৎসাহ প্রদান করতে হবে। বিমূর্ত বা দুর্বৃত্ত প্রয়োগের পরিবর্তে জীবন্ত উপযুক্ত উদাহরণ নতুন উদ্যোগ করতে, মানে বলছে বিমূর্ত মানে যেটা দেখা যায় না, আমি দেখাতে তোমার জায়গা তিন, তুমি ধরে রাখতে পারবে, আমি তিনটা বল দিয়ে দিলাম, তিনটা পাথর দিলাম, ধরতে পারতাম গেটা তিন। এইটা হচ্ছে এটা যে মুক্ত, এটা বিমুক্ত, এটা বিমুক্ত মানে যেটা হাত দেওয়া যায় না, টাচ করা যায় না, এটা মুক্ত মানে যেটা আমার চার দিয়ে প্রশ্ন করতে হবে মুক্ত। তিনটা পাথর আমি হলো তিন, সংখ্যা তিন লেখো, আমি তিনটা পাথর, এটাও তিন, তাহলে এটাও তিন। বলছে এটা মুক্ত বিমুক্ত, তাকে তাহলে কি ধারণা দেবে? মুক্ত ধারণা মানে যেটা হচ্ছে টাচ করতে প্রশ্ন করতে হবে। কোনো সমস্যা সমাধান করার সময় সেই বিষয়ে সম্বন্ধে প্রশ্ন করতে শিক্ষার্থী উৎসাহ দেবে। মানে একটা কোনো সমস্যার সমাধান করবে, সেই ক্ষেত্রে তার শিক্ষার্থী যা প্রতিবন্ধী মানে বিকলাঙ্গ অক্ষমতা, তাকে উৎসাহ করতে হবে যে কোশ্চেনটা কি সে কোথাও বুঝতে পারছে না। থ্যাংক ইউ। তাহলে আমরা পড়লাম ডার্লিং ডিস ক্যালকুলেট পড়লাম, গণিতিক সমস্যা। এখন পরীক্ষা এটাই পড়বে যে গাণিতিক সমস্যা কাকে বলে, ডিস ক্যালকুলিয়া, ডিস গ্রাফিয়া, ডিস লেক্সিয়া, তোমার ডিস ক্যালকুলেট করতে, ঠিক আছে? এইটাই এখানে এখন কোনো কোশ্চেন আসার সময় নেই। তাই তোমরা ভালো করে পড়ো, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব লাইক করো এবং সাবস্ক্রাইবটা মনে করে করবে। থ্যাংক ইউ, ভালো থাকো।